হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদম ভিন্ন, মানে অনেক স্পেশাল, কারণ আজকে হচ্ছে আপনাদের ভাইয়ের বার্থডে। মানে বার্থডে না, বার্থডের আগের দিন। আর তার হচ্ছে গিফট কিনে দেবো আজকেই, কারণ হচ্ছে কালকে ওকে আমি কোনোভাবেই পাবো না। দুপুর টাইমেও হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে চলে যাবে, তখন তারও পাবো না। সকালে ডিউটি, বিকালে ডিউটি, রাত্রে ডিউটি, সেই 10টার দিকে আসবে, তখন আর আমি কি করব? আর সারাদিনও কালকে পাওয়া যাবে না, এটা আমি ভালো করেই জানি, কারণ কালকে সারাদিনও ফ্রেন্ডের সাথেই সময় কাটাবে। ওর আগের সব বার্থডেতেও আমি বার্থডের দিন গিফট দিতে চাইছিলাম, বাট ও হচ্ছে ফ্রেন্ডের সাথে এত বিজি ছিল যে আমি ওকে বার্থডে গিফট কি বার্থডে উইশও সামনাসামনি করতে পারিনি। একটা বার্থডে ছিল এরকম, তো তাই আর আজকে এবার রিস্ক না নিয়ে আমি চলে আসলাম ওকে নিয়ে মার্কেটে। আর এটা হচ্ছে আমাদের এদিকে একটা মার্কেটে আসছি। ওকে জিজ্ঞেস করছিলাম ফার্স্টে কী কিনবা, ও কোনো কথাই বলতেছিল না। পরে আর কি আমরা অনেক খোঁজাখুঁজি করার পর বলতেছে যে একটা ঘড়ি গিফট করো। পরে ওকে একটা ঘড়ি গিফট করবো, এই জন্য হচ্ছে ঘড়ির দোকান খুঁজতেছি, বাট টিনটিমোর সব খুঁজে ফেলছি। টিনটিমোর এদিকে হচ্ছে আমি মার্কেট করতে আসি না, হচ্ছে তেমন কিছুই চিনি না। এখন হচ্ছে ওর ভাইয়ের কাছে যাচ্ছি, মানে ওর ভাইয়ের দোকানের সামনে, তার কাছে জিজ্ঞেস করব, এবং সে আমাদের লোকেশন বলে দিছে। আমরা সেই মোতাবেক চলে এসেছি, এসে ঘড়িও সিলেক্ট করেও ফেলেছি। ও মানে ভিডিও করতেই দিচ্ছিল না, বলতেছে ঘড়ি আমি পরে দেখাবো, বাট আমি ফাঁকে ভিডিও করে ফেলছি। ঘড়িটা অনেক সুন্দর হয়েছে, যেমন সুন্দর তেমনই দাম। ভাইরে ভাই, এত দাম কেন ঘড়ির? আমার তো পুরা ফকির বানায় ফেলাইছে। তাও কোনো ব্যাপার না, তার বার্থডে গিফট বলে কথা, একটু তো ফকির হতেই হবে, যতই যাই বলি। তো ঘড়িটা হচ্ছে ওর হাতে বড় হচ্ছিল, তাই ওই ছোটো করতেছে। আর আমি হচ্ছে পুরা দোকান ঘুরে ঘুরে দেখতেছি কি কি আছে। মানে আমার নিজের জন্য কিছু কিনতে চাচ্ছিলাম, বাট সাহস হচ্ছিল না। কি কিনবো খুঁজেও পাচ্ছিলাম না। সাহসের কোনো ব্যাপার না। বলছিল ও আমাকে কিছু গিফট করবে, বাট আমাকে গিফট করার মতো এখানে আমি কিছুই পাচ্ছিলাম না। এখানে হচ্ছে ঘড়ির কি বলে, যেটা ছোট করবে ওইটা মেবি নিচ্ছিল, যেটা দিয়ে ছোট করবে। আমি এসব সম্বন্ধে তেমন কিছুই বুঝি না। ওর ঘড়ি প্রত্যেকবারই হাতে বড় হয়, প্রত্যেকবারই ছোট করতে হয়, প্রত্যেকবারই যার থেকে কিনি তার থেকেই আগে কমায় নিতে হয়, দুই সাইড থেকে দুইটা বা একটা সাইড, মানে একটা কমায় নিতে হয়। এখানে হচ্ছে এই যে আঙ্কেলটা কি একটা, এটা তো মেবি ডাক্তারদের কাজে লাগে, এটা করতেছে, এটা দিয়ে খুলতেছে। এটা হীরা কিনা দাও, হীরা তোমাকে হীরা তো তোমাকে ধোকা দিল। পড়ায় দাও তো, একটু পড়ায় দাও তো। তো খোলাও না, আজকে ভালো লাগবে না। সুবর্ণ সুযোগ। মানে এখানে আমাকে বলতেছিল আমার নানার কবর জিয়ারত করতে যাব নাকি, যেহেতু আমি কিছুদিন আগে জিয়ারত করে আসছি, সেহেতু আজকে আমার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আপনাদের ভাইয়া হচ্ছে আমার সাথে একটু ফাইজলামি করতেছিল যে সুবর্ণ সুযোগ, আজকে গেলে যেতে পারো, কারণ আমি তো আর প্রত্যেক দিন বের হতে পারি না। বের হলেও আমাকে চেষ্টা করে, আমি যে জায়গায় যেতে খুব বেশি ভালোবাসি বা যে জায়গায় আমার খুব প্রিয়, সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়া। তো ঘুরতে বের হলে সবার আগে আমি আমার নানার কবরটাই জিয়ারত করতে যাই, যখনই বের হই ওর সাথে লং টাইমে। তো এখানে হচ্ছে কিছু ক্লিপ ছিল, আর এখানে আরও ঘড়ির কালেকশন ছিল। আঙ্কেলের কাছে আরও ঘড়ির কালেকশন আছে, বাট ওগুলো হচ্ছে লুকায় রাখছে। এদিকে কিছু নেল পলিশ ছিল, আমার এই যে সাদা সাদা জিল নেল পলিশটা অনেক পছন্দ হয়েছিল, বাট যেই দাম চাই একটু জিনিস, আমার থেকে 250 টাকা চাইলো, কি মনে করে আল্লাহই জানে। পরে আর এটা নেওয়ার আমার মন উঠে গেল। আর এদিকে কিছু নেল পলিশ উঠানোর কি বলে সেটা,
ক্লিনার ছিল। আর এদিকে কিছু সুন্দর সুন্দর ব্যাগ ছিল, অনেক সুন্দর ভাই রে ভাই, এত সুন্দর ব্যাগ। এই যে ছোট একটা ব্যাগ রেডিওর মতো, এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের ভাইয়া বলতেছিল কোনটা নিবা, পছন্দ করো, আমি তোমাকে পরের বার এসে কিনে দিব। বাট এখান থেকে নেওয়ার মতো ব্যাগ আমার অনেকই আছে, যেমন এই যে রেডিওর মতো ব্যাগটা, এটা অনেক ক্লাসি। আর এখানে হচ্ছে সে ঘড়ি পরে মাপও দিতেছে যে তার ঠিক হচ্ছে নাকি। অনেক সুন্দর লাগতেছে ঘড়িটা। ঘড়ি আনার সাথে সাথে বার্থডের আগের দিনই পরে ফেলছে ভাই, বার্থডে গিফট পেয়ে। এখন হচ্ছে ঘড়িটা প্যাক করে দেবে, সে প্যাকিং নিয়ে যা করছে ভাই রে ভাই। আর এখানে হচ্ছে আমি আমার ননদ, মেজো ননদ, তার জন্য 2টা ক্লিপ নিয়েছি। ফার্স্টে অন্য একটা ক্লিপ নিয়েছিলাম, সবাই তো দেখছেন, এই যে সাইডে, ওর হাতের সাইডে যে ক্লিপটা, ওইটা নিয়েছিলাম। বাট তার নাকি এটা পছন্দ হয় নাই, সে তার বোনের জন্য এই 2টা ক্লিপ নিছে। আর এখানে হচ্ছে কিছু হার ছিল, মানে গলার সেট, অনেক সুন্দর বাট তেমন ইউনিক না। এগুলো হচ্ছে সচরাচর সবাইকেই এখন পড়তে দেখি। আমার কিছু জিনিস নেওয়ার দরকার ছিল, বাট দাঁড়াও, খুলো, খুললে বেটা মারবো না মানে খোলা যায় পাগল। এই অবস্থা কয়টাই সামান? এত দাম? ওই যে এটা প্যাকেজিং এর দাম খেয়ে লাইছে, প্যাকেজিং এর দাম খেয়ে লাইছে। এই যে আঙ্কেল, এটা রেখে দেন, এই 2টা দেন। দোকানদার হচ্ছে এই জাফলং সাবান রিয়েল না ফেক সেটা আমি এখনও শিওর না, কারণ হচ্ছে রিয়েলটা আমি পেজ বা অনলাইনে দেখছি 700-800 এরকম টাকা নেয়, বাট সে আমার থেকে 450 বলছে। তখন হচ্ছে আমি একদম অবাক হয়ে গেছি, এটা 450-তে বেড়ায় কেমনে দিল। পরে আর কি তাও বলতেছিলাম আল্লাহরে এত দাম, মানে তাকে আর কি বলতেছিলাম এক একটা। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার ঘড়ি প্যাকেজিং হয়ে গেছে, ঘড়ি নিয়ে আমরা হচ্ছে এখন চলে যাব। আর আমাকেও নাকি সে একটা ব্যাগ গিফট করবে, আমি সেটার অপেক্ষায় আছি। আর এখানে চলে আসছি তার একটা টি শার্ট আর শার্ট কিনতে। মেনলি টি শার্ট বা শার্ট কোনোটা কেনারই কথা ছিল না, দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমি ফাইজলামি করে বলতেছিলাম যে কিছু নিবা নাকি। সে একদম রাজি হয়ে গেছে, রাজি হয়ে বলতেছে হ্যাঁ, সামনে কালকে যেহেতু আমার বার্থডে, আমাকে একটা প্যান্ট গিফট করো। তো প্যান্ট কিনতে আইসা বলতেছে প্যান্ট না, প্যান্টের পরিবর্তে আমি একটা টি শার্ট নিব, তাই হচ্ছে সে টি শার্ট দেখতেছিল। বাট তার মন ঘুরে আবার শার্টের দিকে চলে গেল। এখানে বেশ কয়েকটা টি শার্ট দেখছে, আরও কয়েকটা টি শার্ট দেখতেছে। এই টি শার্টগুলো আমার কাছে ইউনিক লাগছে, বাট এই টি শার্টগুলোর হচ্ছে এখন তার পছন্দ হচ্ছে না, তার বার্থডের জন্য বেসিক্যালি। এটাই হ্যাঁ, এর সাথে আমি নিচ্ছি। হ্যাঁ, আমি দিছি ওইটাই, ওই আর একটা। এখানে হচ্ছে তার টি শার্ট দেখা শেষ, এখন শার্ট দেখতে এসে এই শার্টটা নাকি তার পছন্দ হয়ে গেছে। আর এই শার্টটার যে হাতা, যে ডলার, আপনাদের ভাইয়া যে চিকনা, এই হাতা দিয়ে মনে হয় আরও 10টা হাত ঢুকবে, সেটাই আর কি বলতেছিলাম। তো এই টি শার্টটা খারাপ না, এমনি কাপড় অনেক সফট ছিল, কাপড় টাপড় সব ভালোই ছিল, বাট আমার থেকে দামটা একটু বেশি লাগছে। যা কোনো ব্যাপার না, বার্থডে গিফট বলে কথা, যা চাইছে তাই দিছি।
সে আজকে অনেক হ্যাপি, কারণ তার টি শার্ট হয়েছে, শার্ট হয়েছে। শার্ট দেখে তার একটা টি শার্টের উপর নজর গেছে, সে টি শার্টও কিনবে। মানে কত কিছু তার মার্কেট হয়ে গেছে আজকে। আর এখানে হচ্ছে তার সুবর্ণ সুযোগ আমি কাজে লাগাই দিছি। সে আমাকে বলছে তুমি কি তোমার নানার ওই জায়গায় যাবো। আমি ফার্স্টে রাজি হই নাই, বাট পরে সে আমাকে বলতেছে সুবর্ণ সুযোগ আবার কবে পাবা না পাবা তুমি সেটা চিন্তা করো। তাই আর কি সুবর্ণ সুযোগ ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দিলাম। এখানে আর কি চলে এসে একটু রেস্ট নিতেছিলাম, কারণ অনেকক্ষণ জার্নি করছি সেই 1টাতে, এখন বাজে মেবি 2:30। আর এটা হচ্ছে নানার কবর আমাদের জিয়ারত করা শেষ। লাস্টে আসার সময় একটু ভিডিও ক্লিপ নিয়ে আসছি। আর এখানে হচ্ছে আমি তার বুকের কাছ থেকে ভিডিওটা নিয়েছি। বাইকে আর কি ভিডিওগুলো অনেক সুন্দর হয়। আজকে বাইক নিয়ে আসছিলাম, কারণ আমরা গাড়িতে আসলে অনেক ঝাঁকুনি হয়, অনেক প্রবলেম হয় আমার এই টাইমে। আর বাইকে আসলে সে আর কি দেখে শুনে আস্তে ধীরে চালাতে পারে, ভাঙাচোরা দেখে। মানে নিজের যত্ন আর পরের যত্ন এটা একটু আলাদাই হয়। পরে অটো রিক্সা বা যেই গাড়ি চালাক তারা আর কি মনে করবে, তারা তো উল্টা গাড়ি চালাবেই। তারা এত সুন্দরভাবে বা নিজের মনে করে কিছু করবে না। যেহেতু আমি অসুস্থ, সেহেতু আপনাদের ভাইয়া একটা ফ্রেন্ডের বাইক নিছে, আমরা ওই বাইক দিয়ে একটু ঘুরে আসলাম। ঘোরাফেরাও হলো, কেনাকাটাও হলো, কাজও হলো, সবই একসাথে আজকে হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমাদের কিছু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে আমি যখন আমার আরও কিছু কেনাকাটা করছি, বাট সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো এখন হচ্ছে বাইকে করে সোজা বাসায় চলে আসবো। বাসায় এসে আর কি সব খুলে দেখবো। অ্যান্ড ফাইনালি আমরা বাসায় চলেও আসছি। আসার পর হচ্ছে সে খাওয়া দাওয়া করে, আর আমি হচ্ছে সবগুলো খুলে দেখতেছিলাম কোনটা কেমন হয়েছে। এই যে এটা হচ্ছে ঘড়ির প্যাকেজিংটা সুন্দরই হয়েছে। ঠিক করে ঠিক করে দিছে। 4টা বাজে।